আসসালামু আলাইকুম। প্রিয় প্রাইমারি ভাইবা প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দদের আজকের আমাদের ভাইবা ক্লাসের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, স্যার আমার এই বিষয়ে একটা ভাইবা তৈরি করে দেন। ওই বিষয়ে আমরা আপনাদের অনুরোধের ধারাবাহিকতায় অনেকগুলো ভাইবা তৈরি করেছি। আজকে তারই ধারাবাহিকতায় গণিত বিষয় নিয়ে একটা প্রাইমারি ভাইবা ভিডিও ক্লাস তৈরি করছি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট গণিত বিষয় নিয়ে বলতে ভাইবা আলোচনা করতে বলছে। এটা একটা বাস্তব, মনে করেন একটা রিয়েল ভাইবারই মতো, একটা নমুনা ভাইবা। বাট প্রাইমারি ভাইবাই কিন্তু কেউ ফেল করবে না। অনেকে দেখছি যে ফেল করবে, এ না করলে তা না করলে। হ্যাঁ, আপনি যদি কোনো প্রশ্ন নাও পারেন, আপনাকে কিন্তু স্যাররা পাড়ায় নেবে। কেন পাড়ায় নেবে, কি পাড়ায় নেবে? আপনার নাম বলবে, আপনি কোথায় প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন। কারণ আপনি যেহেতু ভাইবাই ডাক পেয়েছেন, তাহলে আপনি অত্যন্ত ম্যারিটোরিয়াস এখানে এত প্রতিযোগিতায়। তাহলে ওই প্রশ্নগুলো আপনি পারবেন না? জি অবশ্যই পারবেন। তবে ভাইবার জন্য আপনাকে একটা রিকোয়েস্ট রাখবে, যতই প্রেশার দিক আপনি মাথা ঠান্ডা করবেন। কোনো প্রশ্ন না পারলেও সমস্যা নেই, আপনি না পারলেও সমস্যা না। আপনাকে ওই যে ওই বিষয়গুলো বলবে, আর আপনি পারবেন না এমন তো বিষয় হতে পারে না। কেন আপনাকে ধরবে না সুইজারল্যান্ডের রাজধানীর নিচে একটা গভীর সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গের দৈর্ঘ্য কত, এরকম প্রশ্ন ধরবে না। এখন তাহলে কি করতে হবে, আমাকে আরেকটু ভালো করার জন্য এই ভাইবাগুলো একটু দেখলে এনাফ। ঠিক আছে? কেন একজন পেয়েছে 9, আপনি পেয়েছেন 7, 2 এর ডিফারেন্সের কারণে আপনার প্রিলির নাম্বার ওর নাম্বার সেম টু সেম, যার কারণে ওই এগিয়ে গেল। এই জন্য আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। আমরা আমরা এটাকে গণিতের বেসিক দেখব এবং ইতোপূর্বে গণিত থেকে কি ধরনের প্রাইমারিতে প্রশ্ন করছে সেটাও দেখব। গণিতের জোড় সংখ্যা কি, উদাহরণ দিন। যদি ভাইবা বোর্ডে গণিত ব্যাকগ্রাউন্ডের কোনো শিক্ষক না থাকেন, তাহলে আপনার ওই যে হায়ার ম্যাথ অনেক ডিপের থেকে প্রশ্ন করতে পারবে না। ঠিক আছে? তবে এই যে এই বিষয়গুলো ওনারা জানে, এই বিষয়গুলো সকলেই জানে। এখানে দেখেন কি বলছে, বিজোড় সংখ্যা কি। আপনি জানেন মৌলিক সংখ্যা কি, সহমৌলিক সংখ্যা, তাই না? সহমৌলিক সংখ্যা উদাহরণ দেন। এক কি মৌলিক সংখ্যা? আপনি বলবেন না। ও তখন বলবে কেন নয়, উদাহরণ দেন। আপনাকে ব্যাখ্যা করে জানতে হবে। আচ্ছা, লসগু কি, গসগু কি, যোগ বিয়োগ গুণ ভাগ ছোট ছোট ভাগ করলে ভাগশেষ কি হয়? 0 দিয়ে গুণ ও ভাগ করলে কি হয়? আপনি তো জানেন 0 দিয়ে। আপনাকে একটা দশমিকের গুণ দিয়ে দিল, 0.02 গুণিত 0.06 গুণিত 0.0 গুণ করেন। হ্যাঁ, একটা ভাগ দিল, মনে করেন 1/2/3/0 করে দেন। এরপর চলে আসলো কি, আপনাকে ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত, যৌগিক, তাই না? বিন্দু সরলরেখা ত্রিভুজ থেকে আমাকে প্রাইমারিতে প্রশ্ন করেছিল। প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি? প্রথম শ্রেণীর বাংলা বইয়ে কি শেখানো হয়? বাচ্চাদের কিভাবে হ্যান্ডেল করবে, ম্যানেজমেন্ট করবেন, প্রশ্ন করবে না ডিপিও কত সালে প্রতিষ্ঠিত, ডিপিওর চেয়ারম্যান কি, দরজায় লাথি আসতে মারছেন কি জোরে মারছেন, এগুলো অনেক বলছে। আমি বাস্তবে বলি এই ধরনের প্রশ্ন কখনো করবে না। ভাইবা দিয়ে আসে আমার একটু কমেন্ট করে জানাবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, এরপরে ছড়া, কবিতা, গান, এইগুলো আমরা এখানে দিয়েছি। দেখেন তার মানে ওই যে আপনাকে যে বেসিক বিষয়গুলো, ওইগুলো কিন্তু এর ভিতর বলিনি। ওইগুলো একটা ভিডিওতে বলা আছে, যে ট্রান্সলেশন, আপনার সিনোনিম একটা, অ্যান্টোনিম একটা, বাংলা বই কি একটা দেখে পড়া, এই বিষয়গুলো কিন্তু আগে বলছি। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, নিজ সম্পর্কে, কোথায় লেখাপড়া করছেন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এইগুলো একটা ভিডিওতে আছে, এই ভিডিওতে নেই ওটা। এখন ওইগুলো তো আপনাকে ধরবে। এখন বললেন না যে স্যার আপনারা একটা ভিডিও দেখছি তো ওইগুলো আমাকে ধরছে, ওইগুলোতে নেই, ওইগুলো আছে অন্য ভিডিওতে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন এই বিষয়গুলো শিশু সাহিত্য। আমরা এরপরে দেখব যে প্রাইমারির গণিত বিষয় থেকে একটা বাস্তব ভাইবা।
এখানে কি বললো, ভাইবা বক্তা কোন বিষয়ে লেখাপড়া করছে? স্যার আমি গণিত বিষয়ে বিএসসি এমএসসি কমপ্লিট করছি স্যার। আচ্ছা আপনার মাস্টার্স এর সাবজেক্ট গুলোর নাম বলেন। দেখেন একটা ভালো একটা বিষয়, মাস্টার্স এর সাবজেক্ট গুলো, আপনার মাস্টার্স এর সাবজেক্ট গুলো আপনি যে বিষয় পড়ছেন এটা ধরতে পারে। এই মুহূর্তে মনে করতে পারছি না, দেখছেন? আপনি বলে দিবেন, যা পারেন যেগুলো পারেন বলে দিবেন, স্যাররা আপনার সাবজেক্ট গুলো নাও জানতে পারে। ঠিক আছে, এখন আপনি 8টা সাবজেক্ট আছে, আপনি বলে দিয়েছেন 6টা 7টা বলে দিয়েছেন, স্যাররা জানেন আপনার 8টা সাবজেক্ট আছে। এখন সাবজেক্ট তো অনেক বেশি চেঞ্জ হয়, সুতরাং বলা যাবে না কখনো পারি না, ওরা ধরতে পারবে না। আচ্ছা 2014 সালে মাস্টার্স করছে, আচ্ছা অনেক আগে তো মনে হয় থাকে, এখন অঙ্ক কাকে বলে, অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে, এইগুলো তো আপনি পারবেন। দেখেন এই যে আমি যখন বেসিক বিষয় আলোচনা করছিলাম তখন কিন্তু একটা প্রশ্ন আমি দিইনি যে আপনার মাস্টার্স এর সাবজেক্ট কয়টা, এইটাই কিন্তু রিয়েল ভাই সেটা চলে এসেছে। ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ লবর কোথা থেকে আসে, ভগ্নাংশের একটি বাস্তব উদাহরণ দেন। ঠিক আছে, আপনি তো পারবেন। ওই যে আমরা একটু আগে দেখাইছি, যদি বলে মিশ্র ভগ্নাংশের বাস্তব উদাহরণ দেন, অপ্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ এগুলো আপনি জানেন, আমি জানি। গান কবিতা কিছু একটা পারেন, ঠিক আছে। আমি আচ্ছা একবার আপনি আসুন, পরে সালাম দিয়ে বের হয়ে আসলাম, জানি না কেমন হলো। আচ্ছা উনার কি, তাহলে আমরা এই বিষয়গুলো দেখবো। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, একটা লাইক একটা কমেন্ট করে উৎসাহ দিবেন, আরো অনেক কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে।